আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমি ছোট ভিডিওগুলো আপনাদের দিব, এর আগে বলছি ছোট ভিডিওগুলো আপনাদের দেব এবং আমি কাজ শেখাবো আপনাদের, মানে আসলে ইউটিউবের মাধ্যমে যেন কাজ শিখতে পারেন সেই জন্য আমি ভিডিওগুলো নিয়ে আসি। আপনারা হয়তো বা দেখেন আমার চ্যানেলটাকে, এই জন্য ভিডিওগুলো আমি নিয়ে আসি, আমার উপর আগ্রহ দেখান, এই জন্য আমি ভিডিওগুলো আপনাকে দেই। তো ছোট ভিডিওগুলোর ভিতরে মানে যে আসলে যেগুলো কাজ আসলে প্র্যাকটিক্যালি কাজগুলো হয়তো মনে করবেন যে কালকেই আমি এই কাজটা আসলে আমি করতে পারি না। হ্যাঁ, এই কাজগুলো আপনাদের দেবো, এখন কাজগুলো নিয়মিত এভাবেই দেবো। তো আমার সাথে থাকছেন, আমাকে চ্যানেলগুলো দেখতেছেন, আমাকে ভালোবাসতেছেন, আমি আপনাদের ভালোবাসি বিধায় এই ভিডিওগুলো আমি বানাই। আসলে ভিডিও বানার সময়টা বের করতে হয়। ভিডিও একটা বানাতে গেলে মানে খুব সহজভাবে হয় না, একটা কথা বলা একা কথা বলা, মানে ভিডিও বানাতে গেলে একটা সময়ের প্রয়োজন। আমি খালি চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং আপনাদের অনুরোধে অনেকগুলো ভিডিও বানাইছি বা বানাবো, আরও বানাবো। আপনার 7 তারের এক বন্ধু আমার 7 তারের ওয়ারিং দিয়েছে, আসলে ওয়ারিংগুলো তো ঠিক মতো সবসময় আসে না, সেই বিষয়ে ভিডিওগুলো বানাতে গেলে আমাকে মালজাল কিনে বানাতে হবে। তো যাক, আসলে অল্প দিনের মধ্যেই ভিডিওটা আমি দিব। 7 তারকে আপনি হলো 7 কালারের তার দিয়ে কীভাবে ওয়ারিং করে, কীভাবে সিগন্যাল বা ব্যাক গিয়ার, কীভাবে আপনার হলো হেডলাইট বা পায়ের ব্রেক চাপলে যে আলো জ্বলে, ইন্ডিকেটার জ্বলে, এই সব কিছু ভিডিও আপনাদের একদম ডিটেলস বুঝাই দেবো। আর চায়না ওয়ারিংয়ের বিষয়ে চায়না ওয়ারিংও আমি বুঝাই দেবো। চায়না ওয়ারিং আগে প্রথমে চায়না ওয়ারিংকে বোঝাবো যে চায়না ওয়ারিং কীভাবে আপনারা করবেন, চায়না ওয়ারিং কীভাবে করে আপনাদের কীভাবে আপনারা লাইনগুলো বের করবেন, হ্যাঁ, ডাউট কীভাবে সেটিং করবেন। আসলে ভিডিওগুলো আমি দিই আপনাদের ভালোবাসি, এবং আগে বলছি ভালোবাসি আমি ভিডিওগুলো দিই। এতে আহামরি কিছু কামাই হয় না ইউটিউব থেকে, এখনও যে আহামরি কামাই এসে তা না, শুধু কপালে থাকে কোনো দিন তাহলে হবে, নাহলে তো মনে করেন কাটতেছে আপনাদের পিছনে। তবে আমার একটা আছে, আমার একটা ইনকাম আছে, আল্লাহর প্রতি একটা আল্লাহর অশেষ ভালোবাসা রয়েছে, মানুষের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, যে ভালোবাসার জন্য আমি ভিডিওগুলো আপনাদের দেই। আমার ভিডিও দেখে আপনারা কাজ শিখতে পারবেন। আমি কিন্তু নতুন থাম্বনেল রেডি করতেছি না, বা থাম্বনেল বলতেছি না, নতুন থাম্বনেল করতেছি না যে একটা দিয়ে আপনারে মনে করেন যে ওই ইউটিউবে মনে করেন যে লোক দাঁড় করায় আমি বলবো যে ভাই কাজ শেখার জন্য কাজ শিখে চলে গেল, আবার নতুনভাবে ব্যাচ খুলে আসছি। আসলে এটা না, আসলে আমি আমার কাজগুলো আপনি শিখাই, ইউটিউবে কাজ যেভাবে দিই শেখার জন্য যেভাবে শেখাই, যেভাবে আপনাকে প্র্যাকটিক্যাল শেখাই সেভাবে আমি শেখাই। হ্যাঁ, তো যাক, কথাগুলো বড় না, চলুন আমরা ভিডিওটাতে যাই। আজকে ভিডিওটা হলো চার্জার কিন্তু খুলতে আমি রেখে দিয়েছিলাম ভিডিওটা করবো করে, আমি ভুলেই গেছিলাম, মনেই ছিল না যে আমার ভিডিওটা করতে হবে। তো এই যে চার্জারটা হলো, আজকে দেখেন চার্জারটা বডি কীভাবে সারবেন। এই চার্জারটা আমি খুলতে রেখে দিলাম। আচ্ছা, ভিডিওটা দেখেন। এই চার্জারটা সাধারণত এক মিস্ত্রি মনে করেন যে দিয়েছে, মিস্ত্রি মানে বাইরে করার পরে বলছে এটা বডি এটা বাঁধতে হবে ফুল, নাহলে আর হবে না। তো আমি দেখলাম যে আমি এই কাজগুলো কিন্তু করি ভাই, আমি এই কাজগুলো করি। দেখেন আমার সিরিজ লাইনের দিকে, আর প্রথমত সিরিজ লাইন দেখবেন, এই দেখেন ফুল বডি, এখানে আবার দেখো ফুল বডি, এখানে লাইন দাও, এখানে লাইনটা দেখো, এই যে এভাবে লাইন দিলাম, ফুল বডি, মানে আসলে চার্জারটা আমার বডি দেখায়। এখানে আর একটা বিষয়ে আমি একদিন কথা বলি যে ওই যে ডাউট যদি এরকম হয় তাহলে কিন্তু বডি দেখায়, কিন্তু আসলে ডাউট নেই, ফ্যান নেই, সাধারণত কোর, এই কোরগুলো আসলে খুলতে আমার ছেলে বললো যে ভিডিওটা বানাই দিই, বানিয়ে দিলাম। যে কোরগুলো আপনার সাধারণ খোলার পরে সুন্দর করে তারগুলো আপনি খুলবেন, এই তারটাকে সুন্দর করে খুলবেন। আপনি যে জায়গায় পড়বে সেই জায়গা না দেখতে হলে এটা চিহ্ন দেখেন, এটা কোনো ফ্রেশ মানে কোনো জায়গায় যে শর্ট হয়ে আছে নাই, কোনো জায়গায় একটা জায়গায় শর্ট নেই। আমি এখন কী করলাম, এখানে সন্দেহমূলক সম্পূর্ণ এভাবে তারগুলো খুলবেন। হ্যাঁ, তারটা খুলে নেওয়ার পরে আসলে রাস্তার সাইডে দোকান আমার, আর এই দোকানে হয়তো একটু শব্দ হইলে আপনাদের শোনার ডিস্টার্ব হয়। বিষয়টা হলো যে আপনারা আমার দোকানটা চেঞ্জ করতেছি। আমি বলছিলাম 25 সালে দোকানটা আমি একটু বড় করব, তো আসলে 25 সালে দোকানে জানুয়ারিতে আমি অন্য জায়গায় একটু ট্রান্সফার হইতেছি, এখান থেকেই অল্প একটু জায়গাতে। তো ওখানে আমি গেলেও ভিডিওগুলো আপনাদের দিব, ভিডিওগুলো আপনারা দেখবেন। আর যেগুলো ভিডিও আপনাদের দিব আমি এই যে দেখেন এই কাজ করে দেখাবো, এটা আমি কোনো মানে আপনার অফার দিয়ে রাখতেছি না, যেটা লিগাল আপনার কাজ সেই ভিডিওটা আপনাকে দিচ্ছি। দেখেন এভাবে খুলবেন পর্যায়ক্রমে, আসলে ভিডিওটা বড় হলে আপনি দেখবেন। এই যে দেখেন এভাবে পর্যায়ক্রমে খুলবেন, তারটা যদি আপনার না ফাটে
তাহলে খুললে আপনার খুলে আবার কীভাবে সোজা করবেন আমি তাও দেখাবো আপনাদের। সোজা করা সহজ। আপনি যদি মনে করেন যে আমি ভালো করে সোজা করব, তাহলে কোনো হালকা করে কোনো খুঁটির সঙ্গে বেঁধে দেবেন, লোহার খুঁটি অথবা এয়ার খুঁটির সঙ্গে বেঁধে দেবেন, আর এক সাইডে মিশুকের পিছন থেকে বাঁধিয়ে দেবেন। দেওয়ার পরে হালকা একটু মিশুক পিক আপ দিতে বলবেন, হালকা আস্তে 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 দিয়ে একদম পুরা দেখবেন শর্ট হয়ে গেছে তারটা। আবার সে বাঁধাই করেন। এটা জানলে সহজ, টেকনিক্যাল বুদ্ধি না থাকলে আপনি মিস্ত্রি হতে পারবেন না। আর ভয়কে করেন জয়, মানে ভয় করলে আপনি কাজ হবে না। ভয়কে করলে আপনি ভয় করবেন কিসের জন্য? এত ভয় কিছু নাই, এই কাজে কোনো ভয় নেই। ভয়গুলো আপনারা জয় করেন। অন্য মিস্ত্রি ভয় দেখায়, এই করবেন না হলে আপনার সমস্যা, এই করবেন না হলে আপনার সমস্যা। আসলে এখানে সমস্যা কিছুই নেই। হ্যাঁ, এখানে খালি টেকনিক্যালের কাজ, ব্রেনের কাজ। আপনারা ব্রেন দিয়ে কাজ করবেন। দেখেন আমি এটা সুন্দর করে খুলে নিলাম। ডিসি সাইডের তারটা আমি সুন্দর করে খুলে ফেলেছি। আসলে আমার কাজ দেখে কারো হিংসা হয়, মানে আসলে সবারই না, যারা দর্শক আমরা দেখতেছেন তারা হয়তো আমাকে ভালোবাসেন, কিন্তু কিছু কিছু লোকের আমার প্রতি একটা হিংসা ইদানিং জন্মে গেছে। আসলে আপনাদের ভালোবাসে ভিডিওগুলো দিই, ওনার সহ্য হয় না। উনি চায় যে আপনাদের মানে কীভাবে আপনাদের ঠকাবে, কীভাবে আপনারা ঠকার ফাঁদে পড়বেন, ফাঁদে পড়ার জন্য। আর আমি এই বিষয়ে কথা বলেছি এক ভিডিওতে, অবশ্য আর বলার দরকার নেই। আমি সুন্দর করে এখানে খুলে নেব। এই ফ্যানটার তারটা এখানে উপরে দিয়েছে, আমরা উপরে দেই না। এটা হয়তো যে বাইন্ডিং করেছে ও বোঝে না, বাইন্ডিং করছে, জ্যাক বাইন্ডিং করে চলছে, কিন্তু তারটা হয়তো আমরা তলে দেই, উপরে দেই না। এই যে আপনি এই ফ্যানের লুপের তারটা আমি কেটে দিলাম, সুন্দর করে কেটে নেবেন। নেওয়ার পরে এই দেখেন সুন্দর করে কেটে নেবেন। ধর রাখ এক বালতিতে, এই দেখো এটা খুলে নেব। আসলে আমার তারটা শর্ট হয়েছে কোথায়, এটা তো আমি নিজে জানতেছি না। তো যাক, আমি আপনাদের খুলে প্র্যাকটিক্যাল এটা দেখাইতেছি। কোনো টানাটুনি করব না, একদম লিগাল আমি আপনাদের করে সুন্দর করে আমি বডি শট মেরে আপনাদের দেখাবো যে সিরিজ লাইন কেমন জ্বলবে। ভিডিওটা ভালো করে ধরো, তুমি তো একদিকে দেখছো মানে আরেকদিকে দেখছো, হ্যাঁ হাত কাঁপাবে না। এই আমি ডিসি সাইডের তারটা খুলে ফেললাম। এখানে ব্যবহার করা হয়েছে 14 নম্বর তার, এখানে ব্যবহার করেছে 14 নম্বর। এ তারটা আপনি খুলে নেবেন। যদি বাইসে তারটা নষ্ট হয় তাহলে আপনি চেঞ্জ করে দেবেন। আসলে এগুলো কাজ খুব সহজ কাজ। এখন আমি কোডটাকে ভালোভাবে দেখবো যে আমার কোডটা কোন জায়গায় মানে এঁচে গেছে, যাকে বলে আঁচা, কেউ বলে আঁচা, কেউ বলে পোড়া, তো জায়গায় আপনি এঁচে গেছে। দেখেন এখানে সার্ভে করে দেখেন, আমি হালকা করে খোলার পরে দেখতে পাইলাম, দেখেন এই জায়গাটা আমার পুড়ে গেছে, এই জায়গাটা অল্প একটু জায়গা পুড়ে গেছে। তাহলে এই জায়গাটা পুরার জন্য গোটা তারটা বাদ করা যাবে না। মানে এটা তো আপনার হলো, আমি ছোট ভিডিওগুলো দিচ্ছি আপনাদের এই যে এটার জন্য, যে এইটা যদি আপনার পুড়ে যায়, এটুকু যদি পোড়ার জন্য কিন্তু গোটা তারটা বাদ করা যাবে না, এবং মানুষের সদ্যমে হরান করা যাবে না, অতগুলো টাকা নেওয়া যাবে না। এটা আপনি সাধারণত একটা বেরেনি কাজ, অন্য কোনো কাজ নাই। আপনি এইভাবে একটা কেসি নেবেন, নেওয়ার পরে এখানে আপনি কেটে নেবেন। আপনার যে জায়গাটা পছন্দ মতন হবে জায়গাটা কেটে নেবেন। এই দেখেন আসলে কি অবস্থা, তার বেইনিং করেছে কি টেপ দিয়া আর কি দিয়া। হ্যাঁ এই যে খুলতে দেখেন, আসলে কি বলবো, খুলতে এখানে দেখলাম মিস্ত্রি চালাকি করছে। এখানে সব মিস্ত্রি যে একটা বাইন্ডিং করছে, কিন্তু আসলে চালাকি করছে।
এটা চালাকি করছে মানে আসলে কোম্পানির বাধা, এবং উপরে উদয় এই কাপড়টা বটন কাপড়টাকে সুন্দর করে পেঁচার পরে মনে করেন ওর নাম দিয়ে চালাই দিয়েছে। দেখেন আমি খুলে তো আমার নিজেরই মাথা খারাপ, আপনাদের ভিডিও কী দেখাবো। তো যাক, চালাকি করছে ও করছে। এখন আপনারা যেটা পোড়া জায়গা আমি আগে মার্ক দিয়ে রাখলাম, পোড়া জায়গাটাকে সুন্দর করে আমি কেটে নেব। পোড়া এরিয়াটাকে সুন্দর করে আমি কেটে নেব। এভাবে কেটে নেবেন। নেওয়ার পরে এখানে কাজ আপনাদের বোঝাই, কাজ জানলে সহজ, না জানলে অনেক কঠিন। আর জানলে সহজ। এটা প্লাস দাও তো, এটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এভাবে প্লাস দিয়ে সুন্দর করে বের করবেন। ওখানে যেটা কাটাটা সেটা পড়ে যাবে, আর যেটা আপনার না উঠবে। এখানে কিন্তু কাটলে দেখছেন যে কাটাগুলো বেরিয়ে যেতেছে। এখানে আপনার কাটলে যদি কাটছে অল্প একটু পুড়ে অল্প কাটছে, আপনারা এই সবগুলো এই যে এতগুলো না টানতে পারেন, দেখা গেল এখানে প্রচুর টান দিতে হবে। তাহলে আপনি কী করবেন, এটাকে সুন্দর করে এখান থেকে কেটে নেবেন। দেখেন আমি দেখাই ভালো করে, দেখেন এটা কিন্তু আপনাদের বলে না কেউ, এই কথাটা আপনি কেউ বলে না। এটাকে আমি সুন্দর করে এখানে বেশও দিলাম। দেওয়ার পরে এখানে যে আছে তার দুইটা বেড়ে আছে, দেখেন এইখানে আমি কেটে নেব। মানে এগুলো আমি ঝামেলায় যাব না, ঝামেলায় যাব না, আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন আপনারা বোঝাই আপনি সহজ একটা কাজ করবেন কেমনে। এখানে অত খোলাখুলি করতে গেলে আপনি এই বুদ্ধিটা আপনার কেউ দিব না, এই বুদ্ধিটা আপনারা কেউ দিবে না। কোনো ইউটিউবের চ্যানেলে আপনি পাইছেন কি আমার মনে হয় না, যে এই যে এটা মতো খুলতে গেলে মনে করেন যে প্যাঁচ লাগে যায়, অনেক সময় ঝামেলা হয়। আপনারা এটা কী করবেন, এই যে এভাবে সুন্দর করে এখানে ডেবে দেবেন। এখানে ডেবে দেওয়ার পরে আপনি এখানে তার বের করবেন কেমনে, তাহলে আমি এখানে বলতে পারেন হ্যাঁ এখানে তারটা কেমনে বের করবো, আপনি বোঝাই দেয়। তার আপনি বের করবেন সহজভাবে, ওগুলো আর আপনার জয়েন্টের দরকার নাই। এগুলো আপনার ক্ষতি হবে না। আপনাকে অনেক সময় ভয় দেখায় কেউ, আপনি ভয় দেখবেন না, আপনার ভয়ের কোনো দরকার নেই। এখানে আপনাকে এখন ভাবতে হবে। এখানে দেখেন সহজ বুদ্ধি একটা আমরা দেখে দেই। এই একটা তার এভাবে নেবেন আপনি, নেওয়ার পরে এই যে মাইল মিটার নেবেন, দেখেন এই মাইল মিটার নেবেন। আসলে এই কাজগুলো আপনি ইউটিউবে কেউ দিবে না, আমি দেই আপনাদের শেখার জন্য, আপনারা শিখেন। আগে আপনার মিটারটাকে দেখবেন যে শর্ট করে দেখবেন। মিটার দেখেন ভালো করে, মিটারটা শর্ট আছে কি না। হ্যাঁ মিটার শর্ট আছে। এখন আপনার মিটার, এখন আপনার শেষ লুপ এখান থেকে দেখেন, এ পাশে আমার লুপ, এখানে আমরা হলো ওটা বাইন্ডিংয়ের লুপ, এখানে আমার শেষ লুপ। এদিককার লুপ আপনার হলো এখানকার যে লুপটা আপনি বোঝাই যে এখানে যেটা লুপ আছে আপনার এটা থাকে, এটা আপনার কাটা জিনিস। এখানে একটা লুপ আমার মিসিং। হ্যাঁ এই যে দেখেন আপনার এখানকার যে এই যে দেখেন পাশে, এটা 1 নম্বর লুপ। তাহলে আমি আমার সাইডটা এই পাশ থেকে মাপ দেবো আগে। তাহলে আমি এখানে এর সুন্দর করে কেচি দিয়া, আজকে ভিডিওটা একটু বড়ো হবে ভাই, দেখেন কাজ শেখার জন্য। এগুলো আপনি ইউটিউবে একটু সময় দিয়ে কাজ শিখবেন না, কিন্তু আপনি বেতন দিয়ে কাজ শিখবেন, এটা ঠিক আছে। কিন্তু ইউটিউবে আমি কাজ শিখতে গেলে আপনি মনে করেন যে আপনার সময় থাকে না, সময় দেখে কাজ দিলেন। কাজ আপনি শিখলে সময় দেখতে হবে আপনাকে। এই তারটাকে এখানে বের করে নেব। আচ্ছা গেল। এটা কেঁচি দিয়ে আমরা সিজার, কেউ বলে কেঁচি, কেউ বলে সিজার, আমরা কেঁচি বলি। হ্যাঁ এই দেখেন নওগাঁয় বেশি কেঁচি বলে, কেঁচিটাই নওগাঁ দেশের ভাষা, আঞ্চলিক ভাষা। আসলে এই দেখেন এখানে আমি সুন্দর করে নিলাম। এখন কি করব, আমার এই সাইডটা থেকে এখান থেকে এই পর্যন্ত আসছে। দেখেন আমার এটা হলো এই লুপটা, প্রথম লুপ। এখন এখানকার লুপ আমি বের করবো কীভাবে, আমার তারটা জয়েন দিতে হবে। এখানে অনেক তারের মাথা তৈরি হয়ে গেছে, দেখেন এখানে অনেক তারের মাথা তৈরি। এতগুলো তার আপনি মাথা পাবেন কেমনে, আপনি সহজ বুদ্ধি আপনাকে রেখে দেয়। আপনি এখান থেকে এই সাইডের এই সাইড থেকে এটা তার নেবেন, একটা তার আপনি এই সাইড থেকে নেবেন, এখানে ঘুষবেন। এই দেখেন এভাবে ঘুষবেন, এই আপনি ঘুষলেন, তারটা ঘুষলেন। আচ্ছা এখন ঘুষার পরে এই মিটার দেখেন, আমি মিটারে লাইন দিলাম, দেখেন আমার মিটার শো করে। তার মানে এটা তার আমার এখানকার,
এখন যদি আমি এ পাশে দিই, এবার এ পাশে যদি এটা নিয়ে আসি, এখানে আমরা করবো না। দেখেন এটা হলো লুপের তার, এখানে আমার শো করতেছে না, দেখেন এখানে আমার শো করতেছে না, আর এখানে শো করতেছে, তার মানে আমার এখানে লাইনটা আছে। আর এখান থেকে একটা লাইন মিডিলে কাটবো, যেহেতু বলা যায় না কোন দিকটা হইলো, এ পাশেরটা কি ও পাশেরটা। এখন আমি এ পাশে দেখেন, এ পাশে আমার এ পাশেরটা মিসিং, দেখাও এদিকে দেখাও, হাতের দিকে দেখাও, এর তারটা মিসিং, এটা আছে। তাহলে আমার কী হলো, এই সাইডের তারটা হলো এটা, আমি এটা গোড়া থেকে কেটে দেবো। হ্যাঁ, বুঝতে পারছি, এই আমি কেটে দিলাম, এই তারটা আমি এখন এখান থেকে নেবো। আচ্ছা, এখন আমার এই সাইডে আসলাম, দেখেন এটা কিন্তু এই সাইডের পাইছি। আচ্ছা, এই যে মাথাগুলো বেরিয়েছে দেখেন, এখানে কতগুলো মাথা বেরিয়েছে, আমি সব মাথা কেটে দেবো। এখানে কোনো মাথা নেবো না, এখান থেকে আমি কোনো মাথা নেবো না। এখানে নিয়ে আপনাকে অত ভয় করার কোনো কারণ নাই, আপনি এটাগুলো কাজগুলো সহজভাবে করতে পারবেন, এত কষ্টের কোনো কারণ নাই। এই যে দেখেন, এখন আমি এই লুপের, আমার এটা ফার্স্ট লুপ হলো এটা, মানে এই লুপ থেকে এই লুপ 1 নম্বর থেকে শুরু করি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর চলে গেছে। আমি 5 নম্বর শেষ যেহেতু লুপ, তার মানে এরপর আর লুপ নাই। তাহলে আমি এখানে একটা তার দেখবো, নিলাম, আর এখান থেকে একটা তার নেবো আমি। দেখেন একই নিয়ম, আমি বুঝাই দিই সুন্দর করে, আপনারা বুঝলে সহজ, না বুঝলে খুব কঠিন। এটা খুব সহজ কাজ, এটা কাজ আপনাদের দিলাম। আসলে ভিডিও শর্ট করা যান, দেখেন এখানে আমার লাইনটা শর্ট দেখায়, দেখেন লাইন শর্ট দেখায়। এখন আমি আবার একই নিয়মে দেখেন আসি, এখানে কেটে নেব, এটা কেটে নাও, নেওয়ার পরে এখন আপনি এটা হলো না এটা হলো, মানে একটা ভাব তো বোঝা যায় যে এটা হলো কি এটা হলো। আপনি যেহেতু পেঁচ লাগানো আছে, দেখেন এখানে মিসিং লাইনটা, এখানে মিসিং লাইন শর্ট দেখায়, দেখেন লাইন দেখায় না। আর এখানে এই দেখেন এখানে লাইনটা মিটারে কাজ করতেছে না, হ্যাঁ কেন, এই দেখো মিটারটা জ্বালাইতেছে রে, মিটারটা চেঞ্জ করতে হবে, না হবে না। হ্যাঁ দেখেন এই যে এ পাশে আমার হাতের পাশে দেখো, এই যে দেখেন আমি এই লোপে ধরছি আর এই লোপে ধরছি, এই লাইনটা আমার এখানে। তাহলে এখানে লাইন যেহেতু নাই, তাহলে এটাও আমি কেটে দিলাম, এটা প্রয়োজন নাই আমার। এটা ঘুরে এখানে বেশি খোলার দরকার নেই, খুললে ঝামেলা হলে এটা রেখে দিলাম, আমি পিঠে পেটে সব রেখে দিলাম, আমি পিঠে পেটে রেখে দিই এখানে। এখন কী করবেন আপনারা, এই 2 তারটা আপনার মেন তার। আচ্ছা, এখন মাস্কিন টেপ দাও একটু, এরকম একটা মাস্কিন টেপ নেবেন। এইগুলা বুদ্ধি আপনাদের ইউটিউবে দিবে না, আমি দিচ্ছি, দেখেন এই মাস্কিং টেপ দিয়া এখানে আমার কত ঝামেলা হয় নাই তো, মানে এটা খুঁজতে আপনার ঝামেলা, অনেক ধরনের বলে যে ঝামেলা হয় এই ওই মানে আপনার আসলে দেখেন সুন্দর করে এইভাবে একটা মাস্কিং টেপ দিয়া এই জায়গাটা একটু হালকা আস্ত করে আপনারা মাস্কিং করে নেবেন। কারণ যেগুলো তার বডি থাকলো ওগুলো আপনার এখানে আসবে না, এখানে কোনো প্রয়োজন নাই। এখন আপনারা বোঝাই, যে তারটা আমি কেটেছি, যে তারটা আমি কাটলাম, যে তারটা শর্ট, এই তারটা আমি কি করব আপনাকে এখন বোঝাই। এভাবে সুন্দর করে চেঁচে নেবেন 2 মাথা। আপনাদের ভিডিওগুলো শর্ট করতেছে, আপনাদের মানে ভিডিওগুলো বড় হয়ে যায়, এই জন্য ভিডিওগুলো শর্ট করতেছি। এইভাবে সুন্দর করে চেঁচে নেবেন। এখন যেহেতু তারটা শর্ট, হ্যাঁ এখানে সাধারণত কথা একটা বোঝাই, যেহেতু আমি এখানে 12-13 পেঁচ কেটেছি। কোম্পানি যে চার্জারটা তৈরি করে, এখানে অলরেডি এমনিতে তারা বেশি দিয়ে রাখে। দেখা গেল যে আপনার 50 পেঁচ ওদের বেশি রাখে, আমি বাধা করলেও 50 পেঁচ বেশি দিয়ে রাখি। কারণ যে এগুলো সাধারণত কাটতে হলে যেন সমস্যা শর্ট না পড়ে, আপনার 2-3 চার্জ দেয়, ওই জন্য। দেখা গেল যে আপনি এই অল্প একটু কেটেছি, তো এই জন্য আমি আর তার এখানে লাগাবো না। এখন এটাকে আপনার এলো আমরা কীভাবে জোড়া দিয়ে এটা রানিং করছি দেখেন। কাজ শিখতে গেলে ধৈর্য লাগবে, কাজগুলো আমরা নিয়মিত দেখবেন। আমি শর্ট কাটে আপনাকে সুন্দর করে বোঝাই দিলাম। কেউ আপনাদের ধরেন যে আপনি বহুত ঝামেলা ফেলে দিয়ে দেখেন, এই যে এই সুন্দর করে এভাবে তারটাকে জোড়া দেবেন, দেখেন। এখন আপনি কি করবেন, আমরা আবার এখানে সতর্কতাটা জিনিস বোঝাই। এই যে এরকম একটা টিউব নেবেন, আপনি যে টিউবগুলো মানে এখান থেকে বের করছি আমি, এখানে যেগুলো বের করে ফেলে দিয়েছি, এই সাইজের টিউবগুলো আপনারা নেবেন। টিউব এই নরম দেখে একটা টিউব নিলাম আমি। টিউবটা কেটে নেওয়ার পরে এই টিউবটা এখানে ঢুকাই দেবো। দেওয়ার পরে এখানে একটা ভাঁজ দিয়ে আমি আলাদা করে রেখে দেবো। এটার সাথে কিন্তু কাপ যখন পেঁচবো, এটি কিন্তু বাইরে রাখবেন, সবসময় এটা বাইরে রাখবেন, নাহলে ভবিষ্যতে আপনার
শর্ট হওয়ার চান্স আছে। আপনি এখানে এটা কেটে নেবেন। এই এখন এই মাথাটা আমি ঘষবো। দেখেন আবার একই নিয়মে এখানে সুন্দর করে একটু টান দিয়ে, মানে আসলে জয়েন্টটা একটু টানভাবে রাখবো, জানি তারটা আমার একটু টানভাবে রয়। হ্যাঁ, এই দেখেন এখানে আমি সুন্দর করে আবার একই নিয়মে পেঁয়াজ রেখে দিলাম। আসলে এই দেখেন আমি আবার একটা টিউব এখানে ঢুকাই দিয়ে এখানে হালকা করে পেঁয়াজ দিয়ে রাখবো, এটা বাইরে রাখবো। আমার কাজটা কমপ্লিট। এখন আপনি বুঝতে পারেন যে ভাই হামিদ ভাই আপনি যে কাজটা করলেন বা দেখলাম, বিষয়টা হলো যে এই তারটা আমি এখানে লাগালাম না, অল্প একটু তার, যেহেতু আমি এই জন্য তার জয়েন্ট দিলাম না, এখানে এই তার দিয়ে আপনি শর্ট সারিয়ে দিলাম। আমি কিভাবে সারলাম, আমি কিভাবে আপনাদের বুঝাই দিলাম, আপনারা বুঝছেন কীভাবে আপনি বুঝাই দিলাম। এত কঠিনভাবে কোনো কাজ নাই আমার কাছে। কাজ নিলে কঠিনভাবে হবে না, খুব সতর্কভাবে কাজ হবে এবং ছোট্ট করে অল্প ব্রেনেই কাজ করবেন। কাজগুলো কীভাবে দিলাম, আমি সুন্দর করে বের করলাম কীভাবে, আপনার অত ঝামেলা করে না, বাড়তিগুলো আমি ঢুকে রাখলাম। এখন আপনারা বলতে পারেন ভাই এটা রানিং করে দেখান। আসলে আমি রানিং কেমনে করবো, মানে আপনাকে বোঝাবো কি যে আসলে আমারটা শর্ট ছিল, তখন এখানে লাইন দিলে আমরা শর্ট পেতাম, এখন আর শর্ট নেই। আমি এটা টিউব বের করে নিয়েছি। হ্যাঁ, শর্ট আছে কিনা আমি দেখে নেই, আবার আমিও শিওর না। আমি সিরিজ বাতির দিকে আপনার দেখাবো। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাকে সুন্দর করে দেখাচ্ছি। এই যে আমি নিলাম আমার কট, দেখেন এই 2 কটের মাথা আমি এখানে সুন্দর করে দেখেন এখানে রাখছি। এটা হলো প্রথম কারেন্টের মাথা, এটা হলো আপনার চ্যানেলের মাথা, যেটা চ্যানেল সেটিং করা নাই। এখন আমরা দেখব যে আমাদের যে কাজটা সাকসেস হয়েছে কি না। হ্যাঁ, না স্কুপ করবো কেন, দেখাবো তো। আমি বেশি ভোল্টেজ দিয়ে দেখাবো, যেহেতু আমার চ্যানেল নাই এখানে। না, অল্প ভোল্টেজ দিয়ে দেখা হবে না, ঠিক আছে। সরি, আপনার কাজের একটু ভুল হয়েছে। আমি এই যে এইটা আপনি কী করবেন, এখন এখানে আপনার লাইনটা আসছে, এই মাথা আর এই মাথা লাইন দেবেন। দেখেন এই লাইন এসে মিটার দিকে দেখো, লাইনটা আমার ফুল চলে আসছে। আচ্ছা, এখন আপনাদের সিরিজ লাইনে যেহেতু দেখাবো আমার কাজটা সাকসেস হলো কি না, সেহেতু আপনাদের সিরিজ লাইনে দেখতে হলে আমি যেহেতু ভোল্টেজ এখানে বেশি দিতে হবে, তাহলে আপনার সিরিজ বাতি জ্বলবে, অনেক সময় কোম্পানিতে জ্বলে না। আচ্ছা, আমার এই করে দিকে দেখা হবে। দেন এন সিরিজে দাও, দেখেন সিরিজ হলে 1 নম্বরে এরকম আপনার হলো 5 নম্বরে জ্বলতেছে। আচ্ছা, আমি পর্যায়ক্রমে দেখাইতেছি, আপনি দেখতে থাকেন। এই দেখেন এই 2 নম্বরে দিলাম না, 1 নম্বরে দিলাম, দেখেন 1 নম্বরে, দেখেন 1 নম্বরে সিরিজ জ্বলে না। আচ্ছা, এখন আমি এখানে আসে 2 নম্বরে, দেখেন আমি A to Z আপনারা দেখাবো। মানে আসলে আপনারা মনে করেন যে স্কিপ করা লাগে এই জায়গায়। এই যে দেখেন আমার 2 নম্বরও বাতি, মানে মিনিট বাতি জ্বলছে না, মানে আমার পুরো একটা। আপনি এভাবে যখন কাজ করবেন, যখন যে বাতি জ্বলে না জ্বলে, আপনি জানবেন যে আপনার এদিকে 1 2 এটা সব ঠিক আছে। মানে আসলে বাতিটা বেশি ভোল্টে জ্বলে, এখানে অতিরিক্ত ভোল্ট হয়ে গেলে জ্বলবে, নাহলে জ্বলবে না। এই অতিরিক্ত মানে এসি তার ছাড়া কম হয়ে গেলে জ্বলবে, নাহলে জ্বলবে না। এই দেখেন এটা 3 নম্বরে হালকা জ্বলে, হালকা দেখাও, হালকা জ্বলে। হ্যাঁ, এই হালকা জ্বলে, ঠিক আছে। এবার আসলে আপনার হলো 4 নম্বরে আসি। আপনার 4 নম্বরে দেখুন সিরিজ লাইনে দেখো, এই দাও, দেখেন একটু বেশি জ্বলে। আচ্ছা, এবার আপনাদের দেখাই 5 নম্বরে। আসলে কোম্পানির লুপ অনেক দিয়ে রাখি, তো আমরা অতটুকু দিই না, 5টা দিই। দেখেন এই দেখো, এখন এই আমি আর কি দেখাবো, আমি 5 নম্বর পর্যন্ত দেখাইলাম আপনাদের। আসলে এই কোডটা আমার এখন শর্ট নেই, কোডটা 100% ওকে। আপনাদের কী মনে হয়, আপনাদের কী মনে হয় কাজটা ওকে? আশা করি 100% ওকে। এখন আমি কি করব, এখানে সুন্দর করে কাপড় পেঁচাবো। আমি কথাগুলো বলি, আসলে সুন্দর করে এখানে কাপড় পেঁচাবো। এটা দেখালাম না, আপনারা যদি এটাও দেখতে চান তাও আমি দেখাবো। আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, আমাকে কমেন্ট
কমেন্ট করবেন, লাইক শেয়ার তো করবেনই। আর এই যে এটা দেখাইলাম, এটা আপনাদের একদম প্র্যাকটিক্যালভাবে কাজটা দিলাম। এর মধ্যে কোনো আমার মানে লুকে রাখার জিনিস তৈরি নেই, লুকে রাখেন প্র্যাকটিক্যাল কাজটা দিয়েছি। আপনারা প্র্যাকটিক্যাল কাজটা দেখবেন। আর যারা ইউটিউবে কাজ শেখায় আপনারা দেখবেন যে যারা প্র্যাকটিক্যাল কাজ দেয় তাদের কাজগুলোই আপনি দেখবেন না। যারা ওই যে ভাওতাবাজি দিয়ে রাখছে, আমি বলছি ভাওতাবাজি দিয়ে রাখছে, যারা রাখছে এগুলো আপনি দেখবেন না। যেটা প্র্যাকটিক্যালি কাজ দিয়ে আপনাকে বুঝাই দেবে, কাজটা আসলে বুঝাই যে কাজটা বুঝাই গেলো, এই যে শর্ট হয়ে গেলো, অন্য মিস্ত্রিটা বাদ দিত, এটা কোনো কাজ করলাম না, আমি স্রেফ একটু তার কেটে দিয়ে এটাকে রানিং করে ফেললাম। এখন আমি এখানে এসি আপনি মাস্কিন টেপ পেঁচাবো, মানে টেপ পেঁচাবো, যেটা কটন টেপ বলে, এই যে পুরনো টেপগুলো আমি খুলে রাখছি। এই টেপগুলো সুন্দর করে পেঁচাবো, এখানে পেঁচার পরে এটাকে সুন্দর করে ডিসি সাইডটা বাদাই করে নেবো। তাহলে আমার কিলো চার্জারটা ওকে। এখন যদি ওই লোকটার কাছে আমি যদি 500 টাকা বিল চাই তাও দিতে রেডি, কারণ যেহেতু এটা রানিং হয়ে গেল। 1500 টাকা খরচ হয়ে না 500 টাকা দিয়ে হয়ে গেলো, তাহলে এটা ভালো হলো না? আপনারা এই নিয়মে কাজগুলো করুন, যে নিয়মে আপনাকে বুঝাই দিলাম এই নিয়মে আপনি কাজগুলো করবেন। এই নিয়মে কাজ করলে আপনার প্রতিটা কাজ সাকসেস হবে। আমি আব্দুল হামিদ আপনাদের কাজ শেখার জন্য এসেছি। আপনারা আসলে প্র্যাকটিক্যালি আমার কথা মানে বুঝতে পারতেছেন নাকি জানি না। আমি আপনাদের প্র্যাকটিক্যালি কাজগুলো দিচ্ছি, প্র্যাকটিক্যাল কাজগুলো দেওয়ার ইচ্ছা। আমার কাছে কাজ করে আপনাকে দেখাবো, কাজ করে কীভাবে করে দেখাই। তো নেক্সট অন্য কোনো ভিডিও আমি আপনাদের দেখাবো, যে হয়তো ফ্যান, ডবল ফ্যান কীভাবে তৈরি করে লাগান কিংবা কী করেন। আমি চার্জারের বিষয়ে কাজগুলো আসলে আপনাদের, এটা কমন কাজ, এই কাজগুলো কিন্তু কমন আপনাদের কাছে আসেই। হ্যাঁ, এগুলো কমন কাজ আপনাদের কাছে কিন্তু আসে। এই কাজগুলো আপনারা অবশ্যই এভাবে করবেন, প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হবেন। কেন আপনি ফেরত দেবেন? আপনি সুন্দর করে যদি দেখেন, আপনি বুঝতে পারছেন যে এই জায়গাটা পুড়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুড়ে গেছে, আপনি সরাসরি এখান থেকে কেটে ফেলে দেবেন। দেওয়ার পরে দুটা তার দুই থেকে বের করে নিয়ে আপনি জয়েন্ট দিয়ে দেবেন, বাস আপনার কাজ ওকে। এত কেওয়াজ ফেসাল মানে আপনার লাগবেই না, আপনার এত টেনশন করারও লাগবে না। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদের। যাক, আপনারা নেক্সট একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, মজার কথা হবে। ততদিন আপনি সুস্থ থাকুন, সবল থাকুন। এবারে শিখছি, খোদা হাফেজ, বাই বাই।